শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। মিষ্টির জন্য বানাচ্ছি সিদ্ধ ভাত। আর এখানে লাউ শাকটা হবে আজকে, তাই কাটবো রেখেছি। অনেক দিন পর মেয়েটাকে আজকে একটু সিদ্ধ ভাত করে দিলাম, ও খেতে খুব ভালোবাসে। আজকে স্কুল ছুটি, তাই হয়ে গেল। এর সাথে একটা ডিমের এই যে পোচ করে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ঘি। আগে ছুটির দিন মানে সানডেতে তো করেই দিতাম এই টিফিনটা, ও খুব ভালোবাসে, তবে এখন আর করে দেওয়া হয় না। সকালে ড্রয়িংয়ে যায় তো ভাত খেতে চায় না। চলো ওকে এটা দিয়ে আসি। আর এদিকে আমার কিন্তু লাউ শাক বেশ কিছুটা কাটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। শাক পাতা কাটতে একটু সত্যি সময় লাগে, বেছে বেছে কাটতে হয়। আর এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকের এই লাউ শাকটা দিয়ে পোস্ত দিয়ে করব। ভীষণ ভালো লাগে খেতে, তোমাদের দাদাও খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর এর সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখছো। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভালোই ঝাল আছে। আর এই যে জলটা দিয়ে দিলাম, এটা দিয়ে এখন প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে আমার শাকটাও কাটা হয়ে যাবে। আর এখানে পাবদা মাছ ছিল কয়েকটা, সেটাই বের করে জলে ভিজিয়ে রেখেছি, কেননা একদম বরফ হয়ে আছে, এটা ছাড়তে হবে তারপরে রান্না। চলো, আর এদিকে দেখো পোস্তটা কিন্তু কি সুন্দর দেখো পেস্ট হয়ে গেছে। আজকের বেশি জল দিইনি কেন জানো তো, কেননা কিছুটা পোস্ত আমার ছেলের জন্য একটু রাখবো, ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল নুন দিয়ে ও খেতে খুব ভালোবাসে, ওর জন্যেই রাখবো, কারণ ও তো ওই লাউ শাকটা খাবে না আমি জানি। আর এখানে শাকটা তো বসিয়েই দিয়েছি, দেখছো। পোস্তটা দিয়ে দিই, তারপরে একটুখানি সিদ্ধ হয়ে গেলে একটু মিষ্টিও দেবো নামানোর আগে। আর এতে তো আর সেরকম কিছু মশলার ব্যাপার নেই, 5 ফোড়ন ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবছর বাড়িতে প্রথম আম এলো আজকে। আর এই যে গোলাপ খাস আম, যেটা আমার সব থেকে ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আর এখানেও একটা আম তোমাদের দাদা এনেছে, তবে এই আমটা একটু কাঁচা আছে, এটার নামটা তোমাদের আমি বলতে পারছি না, তোমাদের দাদাকে একটু জিজ্ঞেস করতাম, কিন্তু এখানে এখন নেই তো। যাকে গোলাপ খাসটা যেটা আমি চিনি সেটাই বললাম। আর ফ্রিজে একটা আম ছিল, এটা চাটনি করব। চলো কি রান্না করলাম দেখো। আজকের একদম টেস্টি টেস্টি মুসুর ডাল, আর এই যে শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবো। আর এই যে আমার ছেলের জন্য বললাম একটু পোস্ত বাটা রাখবো, এইটাই রেখেছি। আর কাঁচা লঙ্কা তো পোস্তর সাথেই দিয়ে দিয়েছিলাম দেখলে। আর এইখানে করে ফেলেছি লাউ শাক পোস্ত দিয়ে, খুব দারুণ খেতে হয়েছিল আজকে। আর এখানে পাবদা মাছটা ঝাল করেছি, খুব একেবারে গায়ে মাখামাখাই করেছি, দেখছো, কোনো ঝোলের ব্যাপার নেই। আর এখানে করেছি আমের টক আজকে। আমটা খুব একটা কাঁচা মানে কচকচে ছিল না, তাই ভাবলাম আমের টকই করি। প্রত্যেক দিন ওই জিরের গুঁড়ো দিয়ে করি, ওটা তো সবাই ভালোবাসে, কিন্তু আজকে আমের টকটা সবারই বেশ কিন্তু ভালো লেগেছে। আর তারপরেই দেখো চলে এসেছি পুজো দিতে। প্রচুর ঝড় উঠেছে আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 1:30 বাজে, আমার পুজো হয়ে গেছে, তারপরেই বৃষ্টিটাই শুরু হয়েছে আর এই যে ঝড় উঠেছে। আর আজকে তোমাদের বললাম রান্নাটা আগে আমি করে নিয়েছি। দেখো কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, আর যা মিষ্টি হাওয়া দিচ্ছে কি বলবো। কিন্তু তার সাথে ওই যে বৃষ্টিটা এসে গেছে, আমি জামা কাপড়গুলো অবশ্য তুলে নিয়েছি। পুজো দিয়ে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে। আর এই যে এই বাটিটা করে একটু চাটনি নিয়েছি, এটা আমি খাবো। আর এখানে গোলাপ খাস আম দুটো কেটে রেখেছি, মিষ্টি একটু খাবে আর অজয় যদি খায় খাবে, তাই কেটে দিলাম, না কেটে রাখলে তো আর খাওয়া হয় না ওদের। এখন বাজে 6:10, চলে এসেছি জামাকাপড় তুলতে। একেবারে হাত মুখ ধুয়ে এখানে কল আছে, নাইটিটা চেঞ্জ করে আর সন্ধে দেবো। আর আজকে জামাকাপড় তুলতে আসতে বেশ একটু দেরি হয়ে গেল জানো তো, একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। এখন তো স্কুল ছুটি, তাই একটুখানি মানে কোনো তাড়া নেই, স্কুল নেই, পড়া বাড়িতে, তাই অনেকটা মানে কি বলবো, টেনশন ফ্রি আছে। গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে জানো, এত রোদ উঠেছে আজকে, গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে। আর আমার ওই একটা থোকা টগর গাছ আছে, এত সুন্দর ফুল হয়েছে, প্রচুর কুঁড়ি হয়েছে। ঠিকঠাক জল পেলে গাছগুলো প্রচুর ফুল দেয়, দেখবে তোমাদের দেখাই, দাঁড়াও কত কুঁড়ি হয়েছে। এই দেখো কত কুঁড়ি হয়েছে, দেখো। চলো বন্ধুরা, জামা কাপড় তো যা ছিল তুলে নিলাম, খুবই অল্প জামা কাপড় আজকে ছিল। এবারে গাছে জল দিই, অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছু দেখানো যাবে না তোমাদের ছাদে।
কেননা অন্ধকারে তো ভালো হবে না ভিডিও। চলো জলটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। জলটা ভরুক, আমি জামাকাপড়গুলো ভেতরে রেখে আসি, ততক্ষণ তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। লাইটটা জ্বেলে দিই। ঠাকুর ঘরের ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চলছিল ওই দুপুরে, লাইটটা জ্বাললাম। চলো জল ভরে গেছে গাছে, তাহলে জলটা দিয়ে নিয়ে গেছি। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল গো। শুধু ভাবছি এখনো আলো আছে, এখনো আলো আছে, এই ভেবে ভেবে শুয়ে শুয়ে ফোনটা দেখতে দেখতে সেই সন্ধেই করে দিই। মিষ্টিকে এক্ষুনি পড়াতে আসবে। মিষ্টি একটু সাইকেল চালাচ্ছে, একটু মানে আরে প্রচুর সাইকেল চালিয়েছে মিষ্টি, জানো তো, এখনও চালাচ্ছে। মানে ওর একটা নেশার মতো, যেই চালায় তখন মানে আবার একবার চড়ে আসি, আবার একবার এই করে করে চড়তেই থাকে। এই ফুলগুলো এখানে ভেবেছি এগুলো ধোবো একটু, দেখি মানে ময়লা পড়েছে, জানি না পরিষ্কার হবে কতটা। যদি হয় রাখবো, ঠাকুর ঘরের সামনে বেশ পেঁচিয়ে পেঁচিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে, বুঝেছো? আর না হলে ফেলে দেবো, কী করবো, কেমন অন্ধকার হয়ে গেছে দেখেছো। চলো এক হাতেই জল দিই, চাদরটা তুলে নিয়ে আসি। চলো, এই চাদরগুলো বিছানায় পাতলে মানে সরে যায় না, এমনি যে চাদরগুলো আছে সরে যায়, সরে যায় না, খুব সুন্দর, একটু মোটা, খারাপ না। এই চাদর আমার বেশি নেই, সবই এমনি ভালো, মানে সেটের চাদর। এটা আমি সিঙ্গেল কিনেছিলাম, এর প্রিন্টটা পছন্দ হয়েছিল বলে, লাল কালো ক্রিম এইগুলো বেশ ভালো লাগে কম্বিনেশনটা। তোমাদের বললাম গাছে জল দিয়ে কথা হবে, তোমাদের সাথে কথা বলতে বলতেই গাছে জল দিচ্ছি। ভালো তো লাগেই কথা বলতে, বলো। ও কেমন সন্ধে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কি ভালো লাগছে না? আর আমি এখানে কলটা খুলে পাটা ধুচ্ছি, আমারও খুব ভালো লাগছে, ঠান্ডা জল, সবে ট্যাঙ্কিতে জল তুলেছি, তাই পাটাও একটু ধুয়ে নিলাম। চলো সন্ধেটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে সাজুগুজু করে এসে দেখা করব, ঠিক আছে? চলো। আজ হচ্ছে 25শে বৈশাখ। যে মানুষটা আমাদের বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেই শ্রদ্ধা জানালাম। চলো এক জায়গায় যাবো একটুখানি, বাড়ির কাছেই। একজন বলে গেলেন, মানে এক্ষুনি এসে বলে গেল এই 10-15 মিনিট আগে, জন্মদিন, তা একটু ঘুরে আসবো মিষ্টিকে নিয়ে। আর তোমাদের দাদা অজয় একটু বেরিয়েছে, মিষ্টি বাড়িতেই পড়ছে, আর আমি একটুখানি ওই যে তোমাদের বলি ওই নিজের সময়টা, ওই মানে ওইটুকুই আমার নিজের সময়, যখন যে যার কাছে ব্যস্ত থাকে। আর চলো তাহলে আরও দুটো শর্টস বানাবো, তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে কথা বলে নিলাম। বিকেলে রান্নাঘরে রান্নাও আছে, তবে ওরা আসুক, তারপরে দেখি কি রান্না হয় না হয়। চলো তাহলে থাকো আমার সাথে। আর আজকে 25শে বৈশাখ, অনেক অনুষ্ঠান হচ্ছে অনেক জায়গায়, সবাই কবিগুরুকে তাদের নিজের নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছে, আমিও জানালাম। তাহলে চলো আর একটু অপেক্ষা করি, তোমাদের দাদারা আসুক। তোমাদের দাদারা আসার সময় সবার জন্য এনেছিল এগরোল। চলে এলাম, আর তোমাদের দাদা একটু এগরোল নিয়ে এসছে, বললাম বেরিয়েছিল, আর সবাই মিলে এগরোলই একটু খেলাম। এবার একটু রুটি করব। চলো তাহলে যাই, শাড়িটা এখন চেঞ্জ করব না, আর কয়েকটা শর্টস বানানোর আছে, রুটি কটা করে নিই, তারপরে দেখি পরে শর্টস বানাবো। আবার একটু রেডি হয়ে থাকি, তাহলে অসুবিধে নেই। একটা রেড কালারের ঢাকাই পুরো নষ্ট হয়ে গেল জানো, পরে ফেভিকল পরে পরাই যাচ্ছে না। ওই শাড়িটা পরবো ভেবেছিলাম আজকে, তারপরে এটা পরলাম। যাক, এটাও পরা হয় না, এটাও পরা হলো, তবে শাড়িটা নষ্ট হয়ে গেল। চলো তাহলে আবার পরে দেখি কি করি না করি। মিঠি পড়ছিল, তাই আমারই একটু আসতে দেরি হয়ে গেল, তবে একেবারেই পাশের বাড়ি বলা যায়। Now, happy birthday to
ভারতী দি নাম ভুলে গেছে। হ্যাপি বার্থডে টু। এই দিদির জন্মদিনে প্রত্যেকবারই গিয়ে মিষ্টি দিয়ে আসে, এবছর ডেকে এসছে বলে এলাম। আর এসে বেশ ভালোই লাগলো। কেক কাটা হলো, আর এই যে চিপস আর কেকও খাওয়া হলো। বেশ অনেক দিন পর চিপস খেলাম। আর তার সাথে সবার হাতে একটা করে মিষ্টির প্যাকেট আর মাজা দিয়ে দিয়েছিল। চলো তোমাদের দেখাই কি আছে মিষ্টির প্যাকেটে, কি মিষ্টি। চলো বন্ধুরা, আজকে রান্নাঘরে বেশি রান্না নেই। সকালে যে ডাল করেছিলাম আছে, তরকারিও আছে, মানে ওই লাউ শাকটা করেছিলাম পোস্ত দিয়ে, ওটা আছে। তারপরে ডিম ভেজে দিতে বলেছে আজকে বেলা, ডিম ভাজাই খাবে সবাই। আর এখানে একটু ভাত শুধু বসালাম, সেটা মিষ্টিও খাবে না, আমিও খাবো না, অজয়ের জন্য বসালাম। তোমাদের দাদার রুটি হয়ে গেছে, আমরা খাবো না কেন, তখন এগ রোল এনেছে, তোমাদের দেখালাম। খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। আর ওই দিদিও বললাম অনেকটা মিষ্টিও দিয়েছে, ওখান থেকেও দু একটা মিষ্টি খেয়েছি। তারপর ওনার ঘরে কেক খাওয়ালো, চিপস খাওয়ালো, এসব খাওয়ালো, খেলাম। বেশ আনন্দ হলো, ডেকে গেছে, সবাইকেই ডেকেছে, সবাই মিলে বেশ আনন্দ করে এলাম। চলো, আর এদিকে তো টিভি চলেই যাচ্ছে, মানে খবরগুলো দেখছি, মন খারাপও লাগছে সত্যি কথা। মানে দেশের কি অবস্থা বলো, যুদ্ধই লেগে গেল, কেন যে এরকম করে মানুষে জানি না। তাই টিভি চলছে, তোমাদের দাদা একটু টিভি দেখছে। চলো তাহলে ভিডিওটা এখান থেকে আমি শেষ করে দিই। কাল আবার মিঠির ক্লাস আছে, ক্যারাটের যেতে হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন আবার একটা ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলের শর্টস আর লং ভিডিও প্লিজ দেখো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।